أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. قال رسول الله صلى الله عليه وسلم: من قرأ سورة ياسين في صدر النهار قضيت حوائجه. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। محبتের সাথে সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। উরবানের উত্তমপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিনের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই মুবারক মজলিসে আসার বসার, কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মোহাব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। যারা কষ্ট করে বসেছি আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করে বলবো আমাদের এই বসাটা যেন কাজে লাগে, আমরা সেই দিকে একটু ফিকির করব। আমি কি বুঝাইতে পারছি কথাটা? আমাদের বসাটা যেন, বলেন না, বসাটা যেন কাজে লাগে, সেজন্য আমি সকলকে একটু সচেতন থাকার অনুরোধ করব। যারা প্রথমেই পিছনে বসেছেন আপনারা আল্লাহর হস্তে, আর কিভাবে বলবো আমি, আল্লাহর হস্তে পিছনে যারা আছেন, সামনে ফাঁকা আছে, এই ফাঁকা জায়গাগুলো পূরণ করে মজলিসকে সুন্দর করেন। যেখানে ফাঁকা আছে ফাঁকটা পুরা করবেন মেহরবানি করে, যার সামনেই আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, 1 নাম্বার
এক নাম্বার কাজ হয়েছে। 2 নাম্বার, একটু সবাই দয়া করে আমার দিকে একটু তাকান তো, একটু আমাকে দেখেন, একটু আমাকে দেখেন। যে যেখানে বসেছেন, যেখানে আছেন, সেখান থেকে দয়া করে একটু আমাকে দেখেন। মাশাআল্লাহ। এই মাঝে মাঝে যে কি খান জানি আওয়াজ হয়, এটারে কি কয়? বাদামে তো আওয়াজ হয় না, বুট বুট না। তো আমি তো মেহমান, তো আমারে রেখে আপনারা মেজবান হয়ে যদি বসে বসে খান, এটা কেমন হয়? আমার তো মনে হয় খাইলে আগে আমার একটু দিতেন, তারপরে আপনারা খাইতেন। তো আমারে যেহেতু দিতে পারেন না, তো দয়া করে আপনারাও খাইতে পারেন না। জি, 3 নাম্বার হলো আমার সাথে মাঝে মাঝে একটু কথা বলবেন বলে আমি আশা করছি। আপনারা কি আমার সাথে একমত? হ্যাঁ, মাঝে মাঝে একটু কথা বলবেন তো ইনশাআল্লাহ। কথাগুলো যদি সওয়াবের হয় তাহলে তো আপত্তি থাকার কথা না। তাহলে একটু মহব্বতের সাথে সওয়াবের আশা নিয়ে একটু জবান খুলে সবাই পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হয় না, এই আওয়াজটা আর একটু বড় হওয়া দরকার। আমার মনে হয় শয়তানকে আরো বেশি দূরে সরাইয়া দেওয়া দরকার, আর একটু বলিষ্ঠ আওয়াজে হোক আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে সূরা ইয়াসিন শরীফ থেকে প্রথম রুকু তেলাওয়াত করেছি। আয়াতগুলোর তরজমা আকারে আপনাদের সামনে পেশ করার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন, মহব্বতে বলি আমিন। প্রথমেই আমরা বুঝে নিই এই সূরার নাম সূরা ইয়াসিন। কোরআনের ভাষা, হাদিসের ভাষায় এই সূরা কলবুল কোরআন, কোরআনের হৃদপিণ্ড, হার্ট। ও দয়া করে কথা বলা যাবে না, বুঝেন না? আমি কেমনে একটু গুছাইয়া গেছে নেই। আমি চেয়ারটাই লড়াইছিলাম যে আমার একটা সাইড ক্যামেরায় বন্ধ হয়ে রয়েছে, যাতে একটু খোলা তাই। এরপরও দেখি আল্লাহর 3 ওলি এখানে আয় পড়ছে। কথা বলছেন? ওই যে আল্লাহর 3 ওলি এই দিকে আয় পড়ছে, তার মানে আমার 2 দিক দিয়ে ঘেরাও দিছে। আগে একটা সাইড ছিল, আমি একটু এইদিকে সরছিলাম, এখন কোন নাও যারা এইদিকেও যাইতে পারবেন না, এই জন্য এই দিক দিয়ে 3 জন খাড়া করে রাখছে। যাক, আমার দিক। আপনারা কি ক্যামেরার দিক না আমার দিক? হ্যাঁ না, একটু বলেন তো, একটু বলেন, মেহরবানি করে বলেন কোন দিক। যদি আপনারা ক্যামেরার দিক না হন তাহলে আমিও আপনাদের দিক, আর আপনারা এই দিক, তা আমি আরেক দিক। দয়া করে আমার দিক তাকাইবেন। আমি বলছিলাম এই সূরার নাম সূরা ইয়াসিন, কলবুল কোরআন, কোরআনের হৃদপিণ্ড। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেছেন প্রত্যেক জিনিসের কলব থাকে, আর কোরআনের কলব হলো ওয়া কলবুল কোরআন সূরাতু ইয়াসিন। সূরা ইয়াসিন হলো কোরআনের কলব। মুহতারাম হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেছেন যেই ব্যক্তি এই সূরাটি দিনের শুরুতে তেলাওয়াত করবে, যেই ব্যক্তি দিনের শুরুতে এই সূরাটি তেলাওয়াত করবে, রব্বে করিম তার সারা দিনের সকল হাজত পুরা করে দেবেন। মাশাআল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই সূরাটির তেলাওয়াত আমরা করতে পারবো তো? ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সূরা ইয়াসিনের তেলাওয়াতের এই অভ্যাস করি, আমল করি। মুহতারাম হাজিরিন, দুর্ভাগ্য আমাদের, আমরা এখন বেশি শুনতে চাই কিন্তু আমল করতে মোটেও চাই না। চাইলেও অল্প কিছু চাই, আবার কিছু যেটা এটাও সুবিধা মতোটা চাই। জানি না, আমি কয়েকটা কথা বলে ফেলছি কিন্তু একবারে। 1 নাম্বার হলো আমল করতে চাই না, চাইলেও সুবিধা মতো চাই, সুবিধা মতো। অল্প করতে চাই, অল্পটাও আবার সুবিধা মতো চাই। মুহতারাম হাজিরিন, ইমানদার মুসলমান সুবিধা মতো চলবে না, সুবিধা মতো চলবে না। মালিক যেভাবে বলবে সেভাবে চলবে, মালিক যেভাবে বলবে সেইভাবে চলবে, তার নাম মুসলমান। শীতের দিন ওযুটা একটু তাড়াহুড়া করে করবে, কোনো রকম না, আস্তে করে। শীতের দিনের ওযুটা কোন রকম তাড়াহুড়া করে নাকি শীতের দিনের ওযুটা ভালো করে? ইসবাগুল ওযু আলাল মাকারে। আমার নবীকে গুনাহ মাফ হওয়ার যে আমলের মধ্যে একটা হলো যেই সময়ে মনটা চায় না এই সময়ে ভালোভাবে ওযু করা। তার মানে এটা সোজা কথা হলো শীতের সময় যে সময় পানি লাগাইতে মনে চায় না, এই টাইমে ভালোভাবে ওযু করলে আমার নবীকে আল্লাহ গুনাহ মাফ করে দেন। ভাইরা, আমি খুব সময় নিতে পারবো না, কারণ উলামায়ে কেরাম অনেক, আর কিছু তারাও আছে। সব মিলাইয়া কথাগুলো যতটুকু বলি, যতটুকু সময়, আমি এতটুকু সময়টাকে পরিপূর্ণ কাজে লাগানোর চেষ্টা করব। একটা সেকেন্ড সময় ইনশাআল্লাহ নষ্ট হতে দেওয়া হবে না, যদি আপনারা সহযোগিতা করেন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। আর অল্প সময় হইলেও আমি একটু বেশি কথা বলার চেষ্টা করব। তাহলে বলছিলাম প্রথম নাম্বার, সূরা ইয়াসিনের তেলাওয়াতের দ্বারা সারা দিনের হাজত কে পুরা করে দিবেন? তা আসেন না আমাদের হাজতগুলো পুরা করার কাজটা আল্লাহর হাতে দিয়ে দেই। আসেন না আমরা একটু আল্লাহর হাতে দিয়ে দিই। আমরা তো চাই শুধু আমরা নিজেরা করতে। আল্লাহ কয় বান্দা তুই আমার কাজ কর, আমি তোর কাজ করে দেব। কদ্দূর পর্যন্ত তোদের পানির প্রয়োজন, তো আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির মাধ্যমে পানির ব্যবস্থা করব। সেই পানিটা আবার দিনের বেলা বৃষ্টি দেব না, রাতের বেলা দেব, যাতে করে তোর দিনের বেলার কাজের কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। শুধুমাত্র তা না, আমার আল্লাহ বলেন হে বান্দা হে বান্দি, তোরা যদি আমার হয়ে যাস, আমার দ্বারা যদি তোদের কাজ করাইতে চাস, তাহলে আমি তোর কাজ দিনের বৃষ্টি রাতে দেব, দিনের বেলার কাজের যেন ব্যাঘাত সৃষ্টি না হয়। আবার ওয়ালাম উসমিউকুম সাওতার রাত, আকাশের গর্জন আমি আল্লাহ বন্ধ করে দেব, যাতে তোদের ঘুমেরও কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। আমি আল্লাহ তোদেরকে গর্জনের আওয়াজও শোনাইব না। সেই আল্লাহকে আমরা দিয়ে দিই আমরার কাজের। কিন্তু এখন দুনিয়ার মানুষ সব টেনে আমরার কাছে নিয়ে আইতে চায়। আমরা চাই আমরা যেই কাজ করবেন আল্লাহ, সেই কাজ আমরা আমাদের কাঁধে নিয়ে আসতে চাই। আমি একটা কথা শুধু আপনাদেরকে বলবো, সেটা হলো রিজিকের ব্যবস্থা, মানুষকে খাওয়ানোর দায়িত্বটা কার? জবান খুলে বলেন, রিজিকের ব্যবস্থা করার দায়িত্ব জিম্মাদারি কার? আল্লাহ। কারণ মানুষ সমস্ত মাখলুক বানাইছেন খাওয়াইবেন, তো টেনশন আমরা। এই জন্য তো আল্লাহ আমাদেরকে স্মরণ করাই দিয়ে বলেন যে তোমরা আমার ইবাদত করো। কেন করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون মাশাআল্লাহ বললেন তো আরেকটু জোরে। হে দুনিয়ার মানুষ, ইবাদত করো ওই রবের, যেই রব তোমাকে তোমাদের পূর্বপুরুষদেরকে বানাইছেন, যেই রব জমিনকে বিছানা বানাইয়া আসমানকে ছাদ বানাইয়া তোমার থাকার ব্যবস্থা করে দিয়েছেন, যেই রব আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনকে উর্বর করে ফসল ফলাইয়া তোমার রিজিকের ব্যবস্থা করেন। আওয়াজ করে জবাব দিবেন, বানাইছেন আমাকে আপনাকে কে? এ থাকার জায়গা করে দিয়েছেন কে? রিজিকের ব্যবস্থা করেন কে? তাহলে গোলামি চলবে কার? আল্লাহ। তো আল্লাহ কয় আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনকে উর্বর করে রিজিকের ব্যবস্থা করি। তাহলে রিজিকের জিম্মাদারি, রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। দুনিয়ার মানুষ শুধু অযথা নিজের উপরে দায়িত্ব নিয়ে আসে আর কয় এত মানুষ হয়ে যাচ্ছে, মানুষ বেড়ে যাচ্ছে, খাওয়াইব কোত্থেকে? কথা বুঝেন নাই? এই মানুষ যখন এই দায়িত্ব নিজের কাঁধে নেওয়া শুরু করেছে, তখনই যত ঝামেলা, যত সব অসুবিধা, যত সব বিপদ আপদ আমাদের উপরে চাপতে শুরু করেছে। মালিক তোরা আমার কাজ কর, আমি তোদের কাজ করব। শুধু তা না, তোরা আমার আর আমি সমস্ত মখলুকাত দিয়ে তোদের খেদমত করাইব। তো যাই হোক, আসুন কথা এখানে আর বাড়াইতে চাই না। শুধুমাত্র আমরা এখান থেকে নিয়ত করে বাড়িতে ফিরিব যে ইনশাআল্লাহ আমরা প্রতিদিন সূরা ইয়াসিনের তেলাওয়াতের আমল করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। মুহতারাম হাজরিন, আসুন তো এই সূরা থেকে প্রথম রুকু আপনাদের খেদমতে তিলাওয়াত হয়েছে। আর এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফের বেঈমানদের বিভিন্ন কথার, বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। এই সূরার ভিতরে নবীর রিসালাতের প্রমাণ করা হয়েছে। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে মানুষকে পুনরায় জীবিত করবেন, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন। মুহতারাম হাজরিন, তো আসেন আমরা তরজমা
শুধুমাত্র বলা হয়েছে আমাকে যে তাফসির শুরু করার জন্যে। তাফসির করবার মতো সেই যোগ্যতা আসলে আমার তো নাই। আমি চেষ্টা করব তরজমা আকারে আপনাদের সামনে কয়েকটি আয়াতের তরজমা একটু পেশ করি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেন নাই তখন নবীর একজন শত্রুও ছিল না। আবার কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করেছেন তখন কিন্তু শত্রু আর অভাব রইল না। কথা ঠিক না? শত্রুর আর অভাব রইল না। আগে একজনও নাই, পরে শত্রুর অভাব নাই। কেন? আগে আল্লাহর নবী ঠান্ডা মিষ্টি মিষ্টি কথা বলেছিলেন, কড়া কথা বলেন নাই। 40 বছর পরে নবুয়তের আনুষ্ঠানিক দায়িত্ব পাওয়ার পরে রহমতের নবী বলা শুরু করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে দুনিয়ার মানুষ তোমরা বলো আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ এক। তো এই জায়গাতে গিয়েই লাগছে গন্ডগোল। কারণ তাদের কথা হলো মাবুদ অনেক, আর কালেমার কথা হলো মাবুদ। তো এক আর অনেকের মধ্যে কিছু ব্যবধান নাই না? আছে, লাগছে এখানে। কয় কি বলে কি এত দেবতার পূজা করেই তো ঠিক থাকতে পারি না, ঠিক রাখতে পারি না। আবার মুহাম্মদ এটা কি কয়? আল্লাহ বলে। তো আমার আপনার যিনি আল্লাহ তিনি এক হইলেও একক, এবং সকল ক্ষমতাও ওনার একক, ক্ষমতা ওনার একক। উনি যাকে যতটুকু বন্টন করে দেন, যতটুকু দিয়েছেন, যতটুকু দিবেন সে ততটুকু পেয়েছে, ততটুকু পাবে। আমি এই হাত নাড়াইতেছি, আপনারা অনেক সময় অনেক অঙ্গ প্রত্যঙ্গ বসেও নাড়াইতেছেন, কথা বলছেন, এই সবগুলো আল্লাহর দেওয়া ক্ষমতা। তবে এই ক্ষমতাটা আমাদের কাছে লোকাল সুইচের মতো দেওয়া হয়েছে, মেইন সুইচটা কিন্তু আল্লাহর কুদরতি হাতে রয়ে গেছে। সহজে একেবারে বুঝবেন বলে আমি আশা করছি। আমাদের প্রত্যেক রুমে রুমে, বাড়িতে ঘরে প্রত্যেক রুমে রুমে বিদ্যুতের লাইন আছে না? এখানে লাইট ফ্যান চালানোর জন্য সুইচ আছে না? একটা সুইচ টিপ দিলে একটা লাইট জ্বলে, আরেকটা টিপ দিলে আরেকটা লাইট জ্বলে, আরেকটা টিপ দিলে একটা ফ্যান ঘুরে। এরকম যেই কাজের জন্য যেটা দরকার সেই কাজের জন্য আলাদা একটা সুইচ আছে। বাড়ির সবগুলো রুমের সবগুলো সুইচকে কন্ট্রোল করার জন্যে আরেকটা আলাদা সুইচ আছে। এটাকে কি বলে? মেইন সুইচ। তো মেইন সুইচটা যখন অন থাকে, অন, তখন লোকাল সুইচে টিপ দিলে বাতি জ্বলবে, টিপ দিলে লাইট জ্বলবে, ফ্যান ঘুরবে। কিন্তু যখন মেইন সুইচটা অফ করে দেওয়া হবে, সারা রাত যেমন টুসটুস করলে একটা লাইট জ্বলবে না, ফ্যান ঘুরবে না। আমার আল্লাহ যখন মেইন সুইচ অন করে রাখেন তখন আমার আপনার হাত, চোখ, মুখ, নাক, কান সব কাজ করবে। আমার আল্লাহ যদি মেইন সুইচটা অফ করে দেন তাহলে আমার আপনার কোনো অঙ্গ প্রত্যঙ্গ চলবে না, চলতে পারবে না। তো নবী যখন বলছেন যে আল্লাহ এক, আল্লাহ এক, তখনই তাদের মাথা গরম হয়ে উঠছে, তখনই তাদের মাথা গরম হয়ে উঠেছে। বিভিন্নভাবে বিভিন্ন রকমের কথাবার্তা তারা নবীর বিরুদ্ধে বলতে শুরু করেছে, নবীর শত্রুতে পরিণত হয়েছে, নবীকে আঘাত করতে শুরু হয়েছে, গালিগালাজ করতে শুরু করেছে, পাগল বলা শুরু করেছে, জাদুঘর বলা শুরু করেছে, কবি বলা শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারা যেই কথাগুলো বলে রব্বে করিম আরশে আজিম থেকে সেই কথাগুলোর জবাব দেন, যাতে করে আল্লাহর নবী মনোবল না হারান, নবীর মনকে সান্ত্বনা দিয়ে, নবীর মনকে সাহসী করে আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। দেখেন আমার আপনার নবীর মতো এমন মহান চরিত্রের অধিকারী একজন মানুষকে তারা পাগল বলতে শুরু করেছে। আরো আসতে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের অধিকারী, আপনি আপনার রবের অনুগ্রহে পাগল না। ঠিক তেমনি ভাবে মক্কার কাফের বেঈমানরা এক পর্যায়ে বলতে শুরু করেছে, আরে উনি তো আল্লাহর রাসূল না। কেউ কেউ ডাইরেক্ট নবীকে গিয়ে বলেন ইন্নাকা লাস্তা মুরসালা ওয়া ইয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা। কাফের বেঈমানরা কয় তুমি তো আল্লাহর রাসূল না, তুমি তো নবী না, যদি নবী হইতা তাহলে মানতাম। আমার ভাইয়েরা দেখেন, তারা বিক্ষিপ্ত
লিখিতভাবে আমার নবীকে কেউ প্রশ্ন কম করে নাই, নবীকে পরীক্ষা নিরীক্ষা কেউ কম করে নাই, যথেষ্ট পরিমাণে করেছে। কিন্তু যাদের নসিব ভালো তারা তো কিছু কিছু দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আর অধিকাংশদের অবস্থা ছিল যত বেশি নবীর মুজিজা দেখেছে, যত পরীক্ষা নিরীক্ষা করেছে, তারা যেন ততই বেশি শক্ত হয়েছে। যেমন আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা, বিশেষ করে আবু জাহেল আমার আপনার নবীর মুজিজা কম দেখে নাই, প্রশ্ন কম করে নাই, অনেক করেছে। নবী উত্তর দিয়েছেন, তো উত্তর দিলে তারপরে সর্বনাশ, কত বড় জাদুঘর, কত বড় এই, কত বড় সেই, কালেমা পড়ে না, ইমান আনে না, কালেমা পড়ে না, ইমান আনে না। আবার কেউ কেউ সামান্য কিছু দেখেই কালেমা পড়ে মুসলমান হয়েছেন, কেউ তো শুধুমাত্র কোরআনের তেলাওয়াত শুনেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন।